চিত্ত ছিল, ছিল তো তরতিব তো এটাই ছিল, সিদ্ধান্ত তো এটাই ছিল। তাইলে একদিন আসতো ওই দেশের থেকে আইসা বলতো, হোয়াইট চামড়া আইসা বলতো, আজকে তো 30 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে আমি ঢাকার থেকে দেবিদ্বারে আই নাই, বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি না আমি, তোমাকে ইউরোপ আর কানাডা আর আমেরিকা আর অস্ট্রেলিয়া, শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই। 7 মহাদেশ আমার দেখা শেষ। আমার কথা বোঝো, কাজে দিবে। ওরা তো 2 জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। মাদক ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। চল যুবক, তুই আমার কাছে আয়, আমার টাকা দিয়ে পরীক্ষা করাবো। তুই 10 দিন মাদক ছুঁইবি, 10 দিন আগে টেস্ট করব, 10 দিন পরে টেস্ট করব। যদি তোর রিপোর্ট ব্যতিক্রম না হইলো, তোর জুতা আমার কাজ। চ্যালেঞ্জ আমার সাথে। তুই খালি ছুঁয়া দেখবি, খাবি না, শুধু ছুঁইবি। মাদকের ব্যবসা যারা করে, ওদের একটারও স্বাভাবিক যৌবন নেই। চ্যালেঞ্জ আমার সাথে। স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহর রসুল বলছে, আমি রসুলের কথায় বিশ্বাসী, আমি দুনিয়ার কোন ডাক্তার ফাক্তার কথায় বিশ্বাসী না, মিডিয়া সিডিয়ায় আমি তেমন বিশ্বাসী না। আমি দুনিয়া চোখে দেখছি, মিডিয়া কি বলবে আমাকে? তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, কখনো থামে না। আমি ঘুমাইলেও থামে না, বসলেও থামে না, দাঁড়াইলেও থামে না। ওকে থামানোর কোনো মেশিন আসে না। যাত্রা কিন্তু চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি করতে পারে। প্রস্তুতির জন্যই তো আমার পিছে দেয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাইলে বোঝা যেত কত টাকা ব্যয় করে আল্লাহ। পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হতো, 30 টাকা লিটার, 16,500 টাকা বিল দিতে হতো। দেবিদ্বারে হয়তো আবার বিল্ডিং, যুবকদের হাতে হতো অ্যান্ড্রয়েড সেট, চালাইতো বাইক, আর পরতো দামি দামি ব্র্যান্ডের কাপড়। লজ্জাস্থান পাতা দিয়া ডাকতে হতো, পাতা দিয়া। যদি 30 টাকা লিটার ডেলি অক্সিজেনের বিল নিতেন, 16,500 টাকা ডেলি। এই জন্যই তো কোরআন বলছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামত কতটুকু ভোগ করস, আল্লাহ আল্লাহ কতটুকু করস। এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। এক যুবকও নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয়, এক যুবক। শুধু একটা দেখাইলাম অক্সিজেন, এরকম 100টাই শরীরের ভিতর থেকে দেখানো বর্তমান প্রযুক্তির সাথে মিলায়া। এই জন্যই কোরআন বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি দেখোস না তোর উপরে আমি কত খরচ করি, কতটুকু বাজেট? প্রস্তুতির জন্যই তো তোর পিছে খরচ করি। কিন্তু প্রশ্ন হলো, প্রস্তুতি কতটুকু? কালকে এই চেহারাটা দেখাবো কি করে? একটার জবাব দেওয়া যাবে না, একটা চ্যালেঞ্জ দুনিয়ার কেউ দিতে পারবে না। একটা নেয়ামতের জবাব দেওয়া যাবে না, হিসাব মিলায় দেওয়া যাবে না। প্রমাণ দিমু প্রমাণ। দৃষ্টি একটা নেয়ামত। বল যুবক, এই পর্যন্ত কতবার দেখছিস? কত জিনিস দেখছি, কতবার দেখছি, কত জিনিস দেখছি। কয়টা ক্যামেরা দিয়ে দেখি? আরে বলেন না, কয়টা? 2টা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। তাকাইলে
24 কোটি একসাথে জ্বলা ওঠে। আমার কথা শুরু, এটা যাত্রী, কিন্তু পরিসমাপ্তি যাত্রার যে কোনো মুহূর্তে করতে পারে। 2 শ্রেণী ব্যতীত বাকি সবাইকে বলতেছে, একটা বাচ্চা আর একটা পাগল। বাচ্চার থেকে কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না, পাগল থেকেও কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। এই জন্যই তো জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। কেন? আন আবতালিয়া ইবনা আদম, মানুষকে আমি পেটে নিয়ে আনি। আল্লাহ বলে কেন নিবি? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, মেধা তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, হাত তোমার, নাফরমানি তোমার। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসি, যুবক যৌবন দিয়া বাহাদুরি দেখায়, তোমার যৌবন, বাহাদুর, নাফরমানি তোমার। কতদিন সহ্য করবে? ডালকরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। অনুরোধ আমার হলো, আদেশ কিন্তু আল্লাহর। মনে রাখতে হবে আদেশটা কে দিলেন? বিদায় পরিবেশটা বিলকুল নীরব হইতে হবে, নীরব। এমনকি ভলান্টিয়ার পর্যন্ত আওয়াজ করতে পারবে না। যত নীরব হবে তত বেশি পুরস্কারের অধিকারী হব। পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন, আল্লাহ। নাইলে কিন্তু প্রোগ্রামটা হয়ে যাবে, সময়টা কেটে যাবে। আয়োজন দ্বারা আমাদের গায়ে কোনো রং লাগবে না, পুরস্কারের অধিকারী হব না। আমরা কিন্তু যাত্রী, মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু যাত্রী। মৌতের যাত্রী, কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। এই জন্য পরপর 3 দিন সিগন্যাল দিচ্ছেন, কিন্তু শুক্র, শনি, রবি 3 দিন পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প আসছে। এটা কিন্তু যাত্রা পরিসমাপ্তির সিগন্যাল ছিল। ইচ্ছা করলে মাত্রা বাড়ায়া দিলে আমাদের পরিসমাপ্তি হয়ে যেত। হাদিসও বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না।
লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, যদি ফেরেশতাকে হুকুম দেই তো জাগারটা জাগায় সাইজ। আর তিনোটার প্রমাণ দুনিয়াতে আছে। প্রমাণ যদি না থাকতো তাইলে বলতে পারতাম যে প্রমাণ নাই, হতেও পারে নাও হতে পারে। তিনোটার প্রমাণ কিন্তু দুনিয়াতে আছে। নূহ আলাইহিস সালামের তুফানের প্রমাণও দুনিয়াতে আছে।